আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম, যদি আমরা শুধু জিকির আজকার করতে থাকতাম, যদি আমরা শুধু জসনা জলুস আর গেয়ারা শরীফের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম, আমাদের কোনো শত্রু থাকতো না। আমাদের শত্রু হলো কেন? শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি, আমরা রাজনীতির কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি। আর এটা আন্দাজে ঢুকি নাই, আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। তাই ওরা আমাদের শত্রু। কারা শত্রু? মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু কথা আলোচনা করেছেন। শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন, ইতিমধ্যেই জেনেছেন না? আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না। ওয়ালান, আলেমরা বুঝবেন লান কারে কয়। ওয়ালান, কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ।